দেখো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি উপপাদ্য, এই উপপাদ্য 50, মানে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তাহলে এই উপপাদ্যটা আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে বুঝবো। আর তোমাদের যদি উপপাদ্য 49 মানে পিথাগোরাসের উপপাদ্য যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি সেই উপপাদ্যের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও, দেখবে উপপাদ্যটা খুব সহজ লাগবে। তাহলে এই উপপাদ্যটা তোমাদের পরীক্ষাতে যেভাবে আসবে, বলে দিবে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি লেখো এবং প্রমাণ করো, এইটা কিন্তু বলা থাকবে না। পরীক্ষাতে প্রশ্নটা এইভাবে আসবে যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি লেখো এবং প্রমাণ করো। তাহলে এইটা তোমাদের আগে একটু প্র্যাকটিস করতে হবে, খাতায় 2-3 বার লিখে লিখে প্র্যাকটিস করবে। তাহলে এই উপপাদ্যটা লিখে তারপর প্রমাণটা করতে হবে। উপপাদ্যটা কি বলেছে ভালো করে বুঝে নাও। যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। তাহলে কি বলতে চাইছে, প্রথমে একটা আমি ত্রিভুজ অঙ্কন করছি, একটা যে কোনো ত্রিভুজ, আমি নাম দিচ্ছি এটা এ, এটা বি, এটা সি। এ বি সি একটা ত্রিভুজ, এই যে কোনো ত্রিভুজের, তাহলে এ বি সি ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তুমি ধরো এই বাহুটার উপর যখন আমরা একটা বর্গক্ষেত্র এইভাবে অঙ্কন করব, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহু স্কয়ার। তাহলে তুমি বলবে এ বি স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর, তাহলে এখনো এই যে দুটো বাহু আছে, অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে, তাহলে এইটার উপর যখন আমরা এরকম বর্গক্ষেত্র অঙ্কন করব, তার ক্ষেত্রফল কত হবে, বাহু স্কয়ার, মানে বিসি স্কয়ার। আর এইটার উপর যখন বর্গক্ষেত্র অঙ্কন করব, তাহলে এসি স্কয়ার। ঠিক আছে, এই দুটার সমষ্টির সঙ্গে সমান, এটা বলে দিয়ে আছে। হলে কি প্রমাণ করতে হবে, এই যে দেখো প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। তাহলে এই যে প্রথম বাহু, তার বিপরীতে দেখো এই কোণটা আছে, এই যে বিপরীত দিকে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। বুঝা গেল, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে ছবি ক্লিয়ার, একবারে যেটা লেখা আছে সেইটাই দেখো আমি এখানে করেছি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আগে যেটা বলা আছে সেইটা আমরা এখানটায় লিখব। তাহলে প্রথমেই তুমি এখানটায় লিখবে আগে প্রদত্ত, দেখো যেটা লেখা আছে আমরা শুধু সেটাই দেখে দেখে লিখব। যে কোনো ত্রিভুজের, তাহলে আমরা ধরেছি এবিসি, তাহলে এখানে লিখবে এবিসি ত্রিভুজের, শুধু লেখাটা দেখো আমি কিভাবে লিখছি, একটি বাহুর উপর, তাহলে এবি বাহুর উপর, এবি বাহুর উপর কি লিখবে, যেটা লেখা আছে অঙ্কিত, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর, অপর দুটা বাহু কে কে, একটা বিসি আর একটা এসি। তাহলে বিসি ও এসি বাহুর উপর অঙ্কিত, অঙ্কিত বর্গ ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের সমষ্টির সমান, সমষ্টির সমান।
যেটা বলে দিয়ে আছে আমি শুধু সেটা লিখে দিয়েছি। এই কথাটার মানেটা কি? অর্থাৎ যেটা এতক্ষণ ধরে আমি লিখেছি এই কথাটার মানে হচ্ছে যেটা আমি প্রথমেই লিখেছিলাম, দেখো ab স্কোয়ার সমান bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার। তুমি এটা আগে পরে লিখতে পারো, প্রথমে এটা তারপরে এটা। তাহলে এইটা আমাদের বলে দিয়ে আছে। প্রমাণ কি করতে হবে? এইটার বিপরীতে যে কোণটা আছে এই কোণটা দেখাতে হবে 90 ডিগ্রি। তাহলে এখানটায় লিখে দাও প্রামাণ্য। কি প্রমাণ করব? কোণ ACB, ACB এই কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ। এক সমকোণ মানে আমরা কি জানি? 90 ডিগ্রি। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। এই প্রমাণটা করার জন্য আমরা প্রথমে একটু অঙ্কন করব। তাহলে এখানটায় আমরা লিখে দিচ্ছি অঙ্কন। দেখো অঙ্কনটা আমরা কি করব? এখানের মূল হচ্ছে এই অঙ্কন। তাহলে অঙ্কন যেটা আমরা করব, আমি এই ছবিটাকে এই নিচে নিয়ে চলে যাচ্ছি। দেখো প্রথমেই এই সিবির সমান করে আমরা একটা সরল রেখাংশ অঙ্কন করব। এখানটাই সিবির সমান করে আমরা একটা সরল রেখাংশ অঙ্কন করেছি। আমরা নাম দিয়ে দিচ্ছি, ধরে যাক এটা ই আর এটা এফ, মানে এফ আর ই। সিবির সমান করে আমরা একটি সরল রেখাংশ এফ ই অঙ্কন করেছি। এফ বিন্দুতে আমরা লম্ব অঙ্কন করব। এফ বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করছি, ঠিক আছে? ঠিক এইভাবে আমরা লম্বটা অঙ্কন করেছি। সি এর সমান করে আমরা এখানে কেটে নিচ্ছি, দিয়ে এখানে নাম দিচ্ছি এটা হচ্ছে ডি। তাহলে লেখাটা কি হবে? এফ বিন্দুতে লম্ব অঙ্কন করা হলো, সি এর সমান করে এফ ডি অংশ কেটে নেওয়া হলো, দিয়ে এইটা যুক্ত করে দাও। ব্যাস, আমাদের অঙ্কন কমপ্লিট। বুঝা গেল? তাহলে যেটা করেছি আমরা শুধু এখানটায় লিখে দেবো। কি করেছি? সিবি এর সমান করে বা সমান এফ ই সরল রেখাংশ অঙ্কন করা হলো, ঠিক আছে? এরপর কি লিখবে? এফ বিন্দুতে লম্ব অঙ্কন করে সি এর সমান করে এফ ডি, সি এ বাহুর সমান করে এফ ডি অংশ বা শুধু এফ ডি লিখতে পারো, অংশ কেটে নেওয়া হলো। তারপর কি করেছি? এই যে ডিই যুক্ত করা হলো, ডিই যুক্ত করা হলো বা করলাম, যেটা খুশি। ব্যাস, এখানের মূল হচ্ছে এই অঙ্কনটা। এরপর দেখো প্রমাণটা আমরা কতটা সহজে করি, ঠিক আছে? দেখো প্রমাণটা আমরা কি করছি, এখানটায় লিখে দাও প্রমাণ। আমাদের যেটা প্রথমেই বলা ছিল, এই যে এইটাকে তুমি লিখো, এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লিখেছি। দেখো এই যে বিসি সমান ইএফ, এইটা আর এইটা তো সমান, কারণ সেইভাবে আমরা অঙ্কনটা করেছি। তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি বিসির জায়গায় ইএফ, যেহেতু স্কোয়ার আছে তাহলে ইএফ স্কোয়ার।
এসির জায়গায় এই যে এসির সঙ্গে সমান করে আমরা এটা কেটে নিয়েছি, তাহলে এসিও যা ডি এফ তা, তাহলে এখানটায় লিখবে ডি এফ, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও, সাইড এখানে লিখে দাও যেহেতু বিসি সমান ইএফ ও এসি সমান ডিএফ। বুঝা গেল? এটা হচ্ছে অঙ্কন অনুসারে আমরা বলতে পারছি। দেখো এইটা তো আমরা লম্ব অঙ্কন করেছি, মানে এই কোণটা 90 ডিগ্রি যেহেতু লম্ব, তাহলে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্যে শিখে এসেছি। তাহলে এই যে ইএফ স্কোয়ার, তাহলে ইএফ স্কোয়ার ভূমি স্কোয়ার ডিএফ স্কোয়ার লম্ব স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার, তাহলে এইটার জায়গায় আমরা লিখে দেবো ডি স্কোয়ার। তাহলে এখানটাই তুমি লিখে দাও ডি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান আমরা পেয়ে গেছি ডি স্কোয়ার। অতএব তুমি বলবে যে এ বি সমান ডিই। এ বি এই যে এ বি আর ডিই এই দুটি সমান। এইটা করে আমাদের কি লাভ? আমরা শুধু এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দেবো। সর্বসম দেখিয়ে দেওয়া মানে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে এইটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, এইটা 90 মানে এইটাও 90। তাহলে আমাদের টার্গেট হবে এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখানো। তাহলে এই দুটা ত্রিভুজকে আমরা কি করছি, মানে এই ছবিটাকে আমি নিচে নিয়ে চলে যাচ্ছি, এটা দেখে দেখে আমরা প্রমাণটা করব। দেখো দুটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ, ডিইএফ এর সর্বসম দেখাতে গেলে তিনটা শর্তের দরকার। তিনটা শর্ত কি কি পাবো প্রথমেই আমরা বলে দেবো, এই যে প্রমাণ করে এসেছি এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এ বি সমান ডিই। ঠিক আছে, এটা পূর্বে প্রমাণিত, মানে আমরা প্রমাণ করে এসেছি। তারপর আমরা কি বলতে পারবো, এসির সঙ্গে এইটা সমান, কারণ সেইভাবে আমরা অঙ্কনটা করেছি। এসি সমান ডিএফ এবং এইটার সঙ্গে এটা সমান, এই যে সিবি আর এফই সমান। তো তুমি এখানে সিবি বা বিসি লিখতে পারো, তাহলে বিসি সমান ইএফ, এই দুটা অঙ্কন অনুসারে। তাহলে দেখো আমরা দুটা ত্রিভুজের বাহু 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 এই সর্বসমতা অনুসারে আমরা বলতে পারছি এই দুটা ত্রিভুজ সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তাহলে সর্বসম ত্রিভুজ আমরা কি জন্য বলছি, সাইড 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 সর্বসমতা অনুসারে। বুঝা গেল? তাহলে দুটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় আমরা বলতে পারবো যে এই কোণ সমান এই কোণ। তাহলে আমরা বলে দিচ্ছি এ সি বি সমান কোণ ডি এফ ই সমান এক সমকোণ। এক সমকোণটা আমরা কি জন্য বলতে পারছি, এই যে দেখো আমরা প্রথমে অঙ্কন করে এসেছি লম্ব, তাহলে যেহেতু ডিএফ ডিএফ লম্ব এফ ই অঙ্কন অনুসারে, ওই জন্য আমরা এক সমকোণটা বলতে পারছি। আর দুটা সমান কি জন্য হচ্ছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ওই জন্য সমান হয়ে যাচ্ছে। তাহলে এইটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো অতএব কোণ এ সি বি সমান এক সমকোণ। ব্যাস, এইটাই আমাদের প্রমাণ। তাহলে প্রমাণটার মধ্যে কি আছে
শুধু মূল হচ্ছে এই অঙ্কনটা। প্রথমে যে লেখাটা আছে, প্রথমের লেখাটা দেখো কিভাবে লিখবে, যেটা প্রশ্নে আছে, মানে এই প্রশ্নটা তোমাকে আগে নিজেকে লিখতে হবে, ঠিক আছে? যেটা লেখা আছে এইটাকে তুমি লিখে দাও, এইটার মানেই হচ্ছে এইটা। কি প্রমাণ করতে হবে? কোণ এসিবি সমান 90 ডিগ্রি বা এক সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে তার জন্য আমাদের অঙ্কনটা করতে হবে। অঙ্কনটা আমরা কি করেছি, শুধু অঙ্কনটা ভালো করে বুঝবে। সিবির সমান করে এফ ই সরল রেখাংশ অঙ্কন করা হলো, এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম, সি এর সমান করে এফ ডি কেটে নেওয়া হলো, ডিই যুক্ত করলাম, ব্যাস হয়ে গেল। এই যে লম্ব অঙ্কন করেছি এইটা আমাদের কাজে লাগবে। তাহলে প্রথমে যেটা ছিল আগে লিখে দাও। বিসির জায়গায় তুমি কি লিখবে? এই যে এই বাহুর সঙ্গে এই বাহুটা তো সমান অঙ্কন অনুসারে, বিসির জায়গায় ইএফ, এসির জায়গায় ডিএফ। তাহলে এইটা মানে কি? এইটা মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, মানে ডি স্কয়ার। তাহলে এবি সমান আমরা পেয়ে যাচ্ছি ডিই। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। এরপর তুমি কি দেখাবে? এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাবে। তিনটা শর্তের দরকার। এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, আর এইটার সঙ্গে এইটার সমান আমরা প্রথমেই দেখিয়ে এসেছি। সাইড 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 সর্বসমতা অনুসারে আমরা বলতে পারছি এই দুটা ত্রিভুজ সর্বসম। তখন আমরা বলতে পারবো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আর এটার মান কত? এইটা 90, মানে এটাও তো 90। আমরা যেহেতু লম্ব অঙ্কন করেছি সাইডে সেটা লিখে দিয়েছি, তাহলেই কোণ এসিবি 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? তাহলে উপপাদ্যটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো উপপাদ্য বা প্রয়োগ তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে জানাও, আমি নেক্সট ভিডিও সেই উপপাদ্য বা প্রয়োগ নিয়েই করব। আর যারা এই মুহূর্তে ক্লাসটা দেখছো তারা কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।